আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনের দিকে এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি সংযোগ সড়কগুলোতে কার্পেটিং, বোর্ডিং ব্রিজ, তৃতীয় টার্মিনালের ভিতরের অংশে চেকিং কাউন্টার, পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার, ব্যাগেজ বেল্ট, লিফট, চলন্ত সিঁড়ি, পার্কিং এরিয়ার সামনে পদ্মফুলের নকশা, বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নাম ফলক এবং অন্যান্য অংশেও কাজ চলছে। আজকে ভিতরের অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিও দেখাবো। এটি হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালে প্রবেশের রাস্তা। ডান পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যারা বনানী মহাখালীর দিক থেকে এসে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তখন ফ্লাইওভারের নিচের এই সড়ক দিয়ে যেতে হবে। আর এখানে ফ্লাইওভারের এই অংশটি হচ্ছে যারা গাজীপুর, টঙ্গী, উত্তরার দিক থেকে এসে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তাদের জন্য। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি ফ্লাইওভারের র্যাম্পের এই অংশের কাজগুলো বাকি আছে। এখান থেকে ফ্লাইওভারটির দুটি অংশ, একটি অংশ চলে গেছে তৃতীয় টার্মিনালটির উপরের অংশে, আরেকটি নিচের অংশে। দুটি অংশের মধ্যে একটি হবে বহির্গমন, আরেকটি হবে আগমন। সামনে এটি আন্ডারপাস। যারা বনানী মহাখালীর দিক থেকে এসে তৃতীয় টার্মিনালের উপরের এবং নিচের অংশে যাবে তাদেরকে এই সড়ক দিয়ে যেতে হবে। তৃতীয় টার্মিনালটির উপরের দিকে একটি পাশে বাংলা এবং ইংরেজিতে নাম ফলক বসানো হয়েছে। জানা গেছে 7 অক্টোবর এই তৃতীয় টার্মিনালটির আংশিক উদ্বোধন হতে যাচ্ছে। বাংলায় নাম ফলক লেখা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। এটির বাম পাশে ইংরেজিতে যে নাম ফলক সেটিও বসানো হয়েছে। তৃতীয় টার্মিনালটির সামনে যে পার্কিং এরিয়া, এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি সামনের এইদিকে পদ্মফুলের ডিজাইনগুলো বসানো হয়েছে। এদিকে দেখা যাচ্ছে দুটো বোর্ডিং ব্রিজের কাজ হয়েছে, আরো বোর্ডিং ব্রিজের কাজ চলছে। এটি হচ্ছে পার্কিং এরিয়ার সামনে তৃতীয় তলার উপরের দিক। যানবাহনগুলো এখানে এসে যাত্রী এখানে নেমে তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ করতে হবে। বোর্ডিং ব্রিজের একটু সামনেই দেখতে পেলাম এখানে একটি বড় ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। এবার এখান থেকে চলে যাব তৃতীয় টার্মিনালটির ভিতরের অংশে। চলুন ভিতরের অংশ থেকে ঘুরে আসি। এটি হচ্ছে তৃতীয় টার্মিনালটির নিচতলা। একটু আগে যে বোর্ডিং ব্রিজ দেখিয়েছিলাম এটি হচ্ছে তার সামনের অংশ। এটি হচ্ছে প্রথম তলা থেকে দ্বিতীয় তলাতে যাওয়ার জন্য লিফট, তার পাশেই উঠা এবং নামার জন্য চলন্ত সিঁড়ি, মাঝখানে পায়ে হাঁটার সিঁড়ি। নিচতলার অংশে ফ্লোরে দেখেছি বেশিরভাগ অংশে টাইলস গুলো বসে গেছে। এবার চলে এসেছি দ্বিতীয় তলার দিকে। দ্বিতীয় তলাতেও দেখতে পাচ্ছি বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। একটু আগে পার্কিং এরিয়ার সামনে তৃতীয় তলার যে অংশটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে সামনের এই দিকটি। এখানে বাম পাশে যে গোল অংশগুলো দেখা যাচ্ছে, জানা গেছে এই অংশ দিয়ে এসির বাতাস বের হয়ে ভিতরটিকে ঠান্ডা রাখবে। সামনের এই অংশটিতে একটি মুভিং ওয়াকওয়ে। তৃতীয় টার্মিনালটি অনেক বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবার জন্য হেঁটে যাওয়াটা অনেকটা কষ্টকর। এছাড়াও যারা বৃদ্ধ শিশু রয়েছে তাদের জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়াটাও কষ্টকর। বর্তমানে এটি বন্ধ রয়েছে। এটির উপর দাঁড়ালে এটি অটোমেটিক সামনের দিকে নিয়ে যাবে, তখন আর হাঁটা লাগবে না। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য এরকম কয়েকটি মুভিং ওয়াকওয়ে দেখতে পেয়েছি। এছাড়াও তৃতীয় তলাতেও এরকম মুভিং ওয়াকওয়ে রয়েছে। ডান পাশে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলাতে যাওয়ার জন্য সিঁড়ি, চলন্ত সিঁড়ি, সামনে লিফট। এটি হচ্ছে দ্বিতীয় তলার যে অংশ থেকে বোর্ডিং ব্রিজ হয়ে প্লেনে প্রবেশ এবং বের হতে হয় সেটির রাস্তা। এটি হচ্ছে বোর্ডিং ব্রিজের ভিতর। এখানে ফিনিশিং এর কাজগুলো প্রায় শেষের পথে। এবার দ্বিতীয় তলা থেকে চলে যাব তৃতীয় তলার দিকে। 7 অক্টোবর উদ্বোধন উপলক্ষে বর্তমানে এখানে খুব জোরে সোরেই কাজ চলছে। এবার চলে এসেছি তৃতীয় তলার দিকে। ডান পাশে ত্রিপল দিয়ে যে অংশগুলো ঢেকে রাখা হয়েছে, জানা গেছে এগুলো হচ্ছে ব্যাগেজ স্ক্যানার মেশিন। তৃতীয় তলার যে অংশে যানবাহন থেকে নেমে প্রবেশ করতে হবে এটি হচ্ছে সেই অংশটি।
ভিতরে প্রবেশের পর সামনের এই অংশটি হচ্ছে চেকিং কাউন্টার। এখানে দেখা যাচ্ছে মেশিন দিয়ে ফ্লোরগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এখানে এসে জানতে পারলাম চেকিং কাউন্টারের সব মেশিনগুলো পোল্যান্ড থেকে এসেছে। এটি হচ্ছে চেকিং কাউন্টার, উপরের দিকে ডিসপ্লে বোর্ড। এখানে যতগুলো প্রবেশপথ রয়েছে সবগুলো প্রবেশপথের সামনে দেখতে পেলাম চেকিং কাউন্টারগুলো রয়েছে। এদিকের অংশগুলো ঢেকে রাখা আছে। পিলারের অংশগুলোতে সিসি ক্যামেরা লেগেছে। দিনের বেলা দেখা যাচ্ছে বাইরে থেকে পর্যাপ্ত আলো আসছে ভিতরে। এখানে দেখতে পেলাম চেয়ারও বসা হয়েছে। বাহিরে বাম পাশের অংশেই হচ্ছে রানওয়ে। জানা গেছে বিমানবন্দর এই তৃতীয় টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজটি পাচ্ছে জাপান। বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডেলিং। বিমানবন্দর প্লেন অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বেতে নেয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালামাল উঠানামানো, চেকিং কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডেলিং এর অন্তর্ভুক্ত। সামনে এটি হচ্ছে প্রথম এবং তার পাশে এটি হচ্ছে দ্বিতীয় টার্মিনাল, আর তৃতীয় যে টার্মিনাল সেটি হচ্ছে সামনের এই অংশটি। এদিকের অংশে দেখা যাচ্ছে ফ্লাইওভারের কিছু অংশের কাজ বাকি আছে। ফ্লাইওভারের এই অংশটি হচ্ছে তৃতীয় টার্মিনাল থেকে বের হয়ে যারা বনানী মহাখালীর দিকে যাবে তাদের জন্য। এটি হচ্ছে বর্তমানে উপর থেকে পুরো টার্মিনালটির একটি চিত্র। এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে সেটি এই অংশে সংযুক্ত হবে। তৃতীয় টার্মিনালের বিমানবন্দর সড়কের অপর প্রান্ত থেকে শুরু এমআরটি লাইন 1 পাতাল রেল হচ্ছে। জানা গেছে এই তৃতীয় টার্মিনাল থেকে পাতাল রেলের দিকে যাওয়ারও একটি ব্যবস্থা থাকবে। বেবিচক কর্তৃপক্ষ থেকে জানা গেছে তৃতীয় টার্মিনালটিতে সব মিলিয়ে বোর্ডিং ব্রিজ থাকবে 26টি। বহির্গমনের জন্য মোট চেকিং কাউন্টার থাকবে 115টি। এর মধ্যে সেলফ সার্ভিস চেকিং কাউন্টার থাকবে 15টি। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি। স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার 10টি। আগমনী চেকিং কাউন্টার 59টি। আগমনী স্বয়ংক্রিয় চেকিং কাউন্টার 5টি। এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের যে নকশা করা হয়েছিল সেটি। এটি হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটির বর্তমান চিত্র। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।